এটি শুনলে আপনি নিজেও একজন মুসলিম হিসেবে এই যে প্রান্তেই হন না আপনি এবং যে বিশ্বাসেরই হন, যে আকিদারই হন, যদি আপনি মুসলিম হন, প্রথম পরিচয় যদি আপনার মুসলিম হয়ে থাকে, আপনি গর্ববোধ করবেন। আজকে দেখুন, আমি তো গত কদিন যাবৎ ইরানের যুদ্ধ নিয়ে সবকিছুই আপনাদেরকে শেয়ার করছি, কি হচ্ছে না হচ্ছে। কিন্তু কিছু কিছু বিষয় আছে মনে দাগ কেটে যায়, এবং কিছু কিছু বিষয় আছে যে আপনাকে একা একাই আপনার চোখে পানি নিয়ে আসবে, অশ্রু নিয়ে আসবে। দেখুন, মাতৃভূমির টান এবং ধর্মীয় আদর্শ এবং জাতিগত আদর্শ কতটা বলিয়ান, কতটা মহান, এটি আমরা আসলে দেখার মতো সে সৌভাগ্য আমাদের হয়নি। কারণ আমরা মুসলিম জাতি ঠিকই, আমাদের বাংলাদেশের আমরা সবাই মুসলিম এবং খুবই পরিপক্ক মুসলিম, খুবই বিশ্বাসী আমরা। কিন্তু আমরা কি আদৌ এই মানে আদর্শের কারণে নিজের জীবনকে উৎসর্গ করবার জন্য সেরকম প্রস্তুত রয়েছি? আমার মনে হয় না। আছে, কেউ কেউ আছে, কিন্তু পুরো একটি জাতি শুধুমাত্র আদর্শের কারণে জীবনকে উৎসর্গ করবে হাসি মুখে, এমন খুব কমই আছে। ইরানিদের মধ্যে যা দেখলাম গত কদিন যাবৎ, আসলেই আমি গর্ববোধ করি আমি একজন মুসলিম এখন। কারণ ইরানিরা দেখিয়ে গেছে যে মুসলিম হওয়ার শুধুমাত্র মুখেই বা মুসলিম পরিচয়ই মুসলিম হওয়া নয়, আদর্শ এবং নিজের কিছু কর্তব্য পালনের ক্ষেত্রে যে শপথবদ্ধ এবং এর জন্য যে জীবনকে বিলিয়ে দিয়েও এই শপথকে রক্ষা করার সুযোগ মানে করা বা নেওয়া উচিত, বা সুযোগ নিলে পরে এটি আদর্শরই প্রতি ব্রত হিসেবে দেখার সুযোগ রয়েছে, এটি ইরানিরা দেখিয়ে গেছে। আমি আজকে একটি বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই যে আমি পড়ছিলাম লারিজানি, যিনি নিরাপত্তা সিকিউরিটি কাউন্সিলের মানে নিরাপত্তা পরিষদের প্রধান, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান, তাকে হত্যা করা হয়েছে। আমি আজকে একটু আগেও আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলেছি অন্যান্য বিষয় নিয়ে, কিন্তু এই ভিডিওটি বানিয়েছে যে লারিজানি মৃত্যুর আগে একটি আহ্বান করে গেছেন পুরো মুসলিম বিশ্বকে, মুসলিম জাতিকে। তিনি বলে গেছেন, সেখানে অন্য কোনো শিয়া সুন্নি কিছু লেখেননি, মুসলিম পুরো জাতিকে বলেছেন। তিনি লিখেছেন, মানে তার একটি চিরকুট তিনি রেখে গেছেন, তার সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরান কখনোই পিছু হটবে না। একই সঙ্গে তিনি মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হবার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি তখনও জানতেন না তিনি মৃত্যুবরণ করবেন। দুদিন আগে আরেকটু বলে রাখি, দুদিন আগেই কিন্তু তিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে বলেছেন যে তিনি বা ইরান জাতি কখনোই আত্মসমর্পণ করবে না, বরং যতক্ষণ না পর্যন্ত হাঁটু গেড়ে যুক্তরাষ্ট্র ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থামানোর কোনো কথাবার্তা বলবে না, এবং যুদ্ধবিরতির প্রস্তাবকেও কিন্তু নাকচ করেছে এই লারিজানি। কতটা দুঃসাহসী ছিলেন। এরপর তিনি কি লিখেছেন? এরপর তিনি লিখেছেন, কতটা দুঃখের সঙ্গে লিখেছেন দেখুন, একটু মন দিয়ে শুনুন। কয়েকটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ মুসলিম দেশ আমাদের বিরুদ্ধে পরিচালিত বিশ্বাসঘাতকের আগ্রাসনের সময় ইরানকে কখনো সমর্থন করেনি। কয়েকটি ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রম আছে না? আছে তো, হিজবুল্লাহ আছে, হামাস আছে, হুতি আছে, তারা তো ইরানদের পক্ষে লড়াই করছে। আর তো কেউ না, আর কেউ লড়াই করছে না। অথচ এরা তো বিচ্ছিন্ন কিছু আদার সশস্ত্র বাহিনী বা সশস্ত্র গ্রুপ, এটা কোনো পূর্ণাঙ্গ সশস্ত্র গ্রুপ না, কিন্তু তারা সহযোগিতা করেছে ইরানকে। অন্যদিকে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা লিখেছেন দেখেন, আমরা কেউ মানে প্র্যাকটিসিং মুসলিম হই বা না হই, কিন্তু এই পরিচয়টা আমাদের রয়েছে, এবং এখানে বিপরীতে কারা যুদ্ধ করছে? আমাদের বিপরীতে যুদ্ধ করছে আমাদের এই ধর্মকে ধ্বংস করবার জন্য, ধর্মের অনুসারীদেরকে ধ্বংস করবার জন্য। আপনি প্র্যাকটিসিং হন, আপনি কয় রাকাত নামাজ পড়েন, ডাজন্ট ম্যাটার, আপনি আল্লাহকে কতটা বিশ্বাস করেন কোনো ব্যাপার না, আপনার নাম কি সেটা কোনো ব্যাপার না, আপনার মুসলিম পরিচয় আপনার আছে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এটাই আপনার বড় ধরনের অন্যায় বলুন আর বড় ধরনের আপনাকে টার্গেট করবার সবচেয়ে বড় উপাদান এখন এটাই। সুতরাং এটাকে রক্ষার বিপরীতে, এটাকে রক্ষা করতে হবে আপনাকে। আর বিপরীতে যারা করছে তারা হলো অন্য ধর্মের, তারাও ধর্মে বিশ্বাসী হয়েই আপনার উপরে তাদের ধর্মের কারণে আপনাকে মারার জন্য, আপনি মুসলিম, আপনাকে মারার জন্য তারা সকল পরিকল্পনা করছে। সেখানে তারা কোনোভাবেই তাদের মধ্যে বিভিন্ন ধরনের সেক্ট ভাগ আছে, কে কোন বিশ্বাসী এগুলি হিসেব করছে না, তারা এদিকেও হিসাব করছে না মুসলিমদের মধ্যে কে কোন বিশ্বাসী,
তারা মুসলিম পরিচয়টা আছে, ব্যাস মেরে ফেলো। এই একটি পদ্ধতি নিয়ে তারা এখন মুসলিম যত দেশ আছে মধ্যপ্রাচ্যে বিশেষ করে তাদের সবাইকে টার্গেট করে। তিনি বলেছেন, কেউ যদি হে মুসলিমরা বলে আহ্বান জানায়, আর যদি মুসলিমরা সাড়া না দেয়, তবে সে কি মুসলিম? আহা, দেখুন, এর চেয়ে বড় কথা হতে পারে? যখন আমরা বলবো কেউ সাড়া দেবে, হে মুসলিমরা। দেখুন, পবিত্র মক্কা শরীফে আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে আমি অনেক কিছু বলি না, ব্যক্তিগত অনেক কিছু বলতে চাইও না আমার। সেখানে যখন মক্কা শরীফের পবিত্র কাবা তাওয়াফ করা হয়, কে কোন বিশ্বাসের কেউ জিজ্ঞাসা করে না, সবাই এই নিয়ম মাফিক তাওয়াফ করছে। অথচ কত ধরনের সারা বিশ্বের এমন কোনো কোণা নেই যেখান থেকে মুসলিম আসে না। কেউ ওখানে কাবা শরীফের বা সেই নিশ্চুপ কাবা, আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরও তো জিজ্ঞাসা করে না যে তুমি তো আমাকে ধরতে এসছো বা আমাকে তাওয়াফ করতে এসছো, তুমি কোন বিশ্বাসের, তুমি কোন বর্ণের, তুমি কোন রঙের, কিছু জিজ্ঞাসা করে না। মনটা একদম ফ্রেশ হয়ে যায়, সবাই তাওয়াফ করতে থাকে। যাই হোক, তিনি বলেছেন, লারিজানি তার মৃত্যুর কথা একটু আগে শুনেছি, তার মৃত্যু হয়েছে এবং ইরান এটিকে কনফার্ম করেছে। তিনি বলেছেন, তবে কি তারা মুসলিম? যখন বলা হয় হে মুসলিমরা, যদি সাড়া না দেওয়া হয় তাহলে কি মুসলিম দাবি করার কোনো সুযোগ আছে কিনা? তিনি এরপরে বলেছেন যে ইরানের হামলার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেছেন, চলমান সংঘাতে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। আপনারা যারা দেখছেন তারা নিরপেক্ষ থাকার সুযোগ নেই। মুসলিম দেশগুলোর কথা বলেছে। তার ভাষায় তিনি জিজ্ঞাসা করেছেন, আপনারা তাহলে কোন পক্ষের? আপনি মুসলিম পক্ষের নাকি অন্য কোনো পক্ষের? তিনি বলেছেন, ইরান প্রতিবেশী দেশগুলোর উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না। মুসলিম বিশ্বের ঐক্য যদি বাস্তবায়িত হয়, তিনি বলেছেন, আধিপত্য আমরা বাস্তবায়ন করতে চাই না। আমরা আশপাশের যে উপসাগরীয় ছোট এগুলোর উপর কোনোভাবে কখনোই আধিপত্যবাদ আমরা প্রতিষ্ঠা করতে চাই না। তবে মুসলিম বিশ্ব যদি ঐক্য বাস্তবায়িত হয়, দেখেন কত চমৎকার যে কথাটি আমি সবসময় বলেছি, তবে তার সব রাষ্ট্রের নিরাপত্তা, অগ্রগতি ও স্বাধীনতা নিশ্চিত করতে সক্ষম। এর চেয়ে বড় কিছু হতে পারে বলুন? লারিজানি মৃত্যুর আগে বলেছেন, দুঃসাহসী মানুষটি যে সত্যিকার অর্থে যে মুসলিমদের ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে সবগুলি দেশের নিরাপত্তা, অগ্রগতি, অর্থনীতি যেটাকে বলে, আর স্বাধীনতা নিশ্চিত করতে সক্ষম।